নাড়াচাড়া করে নেবো, তারপর পেঁয়াজটা দেবো, কারণ পেঁয়াজটা দিলেই মানে লাল লাল হয়ে যাবে, তার জন্য পেঁয়াজটা পরে দিলাম। ওটা একটুখানি নাড়াচাড়া করে নিই, পেঁয়াজ কুচোনোটা দিয়ে দিলাম। পেঁয়াজ কুচোনোটা ভালো করে তেলের মধ্যে, দেখো অনেকটা পরিমাণে তেল, কিন্তু এই তেলের মধ্যে ভালো করে নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নেবো। আর এখানে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, দিয়ে একটা বাটির মধ্যে সব তুলে নিলাম। সেই তেলের মধ্যে দিয়ে দিলাম চিংড়ি মাছ। চিংড়ি মাছ নুন হলুদ মাখানো, সেই চিংড়ি মাছটা দিয়ে দিলাম। চিংড়ি মাছটা খুব ভালো করে ভাজতে হবে, লাল লাল করে, যেমন আমরা তরকারি খাই সেরকমভাবে চিংড়ি মাছটাকে ভালো করে ভেজে নিতে হবে। এখানে প্রায় 100 গ্রামের মতো চিংড়ি মাছ আছে, সেই পরিমাণ মতনই আমি পেঁয়াজ আর রসুন দিয়েছি। চিংড়ি মাছটাও ভাজা হয়ে গেছে, চিংড়ি মাছটা তুলে নিলাম। আর এর মধ্যে অনেকটা পরিমাণ তেল রয়ে গেছে, চলো এই তেলটা থাক। আগে আমি এই চিংড়ি মাছটা যা করার করি। আগে দেখো, চিংড়ি মাছটা আমি শিলনোড়ায় খুব ভালো করে বেটে নেব। আগে ভেজে রাখা পেঁয়াজ আর শুকনো লঙ্কাটা আর রসুন আদা যেটা দিয়ে ভেজেছিলাম সেটাকেই আগে ভালো করে পেস্ট করে নেব, মানে শিলনোড়ায় পেস্ট করে নেব ভালো করে। আর এটা কিন্তু মিক্সিতে করলে টেস্টটা ভালো আসবে না, তার জন্যই শিলনোড়ায় বেটে নিতে হবে। আর সুন্দর করে এটাকে চলো বেটে নিই। একটু মিহি করে বাটতে হবে, আর একটুখানি অসুবিধাও হবে, কারণ যেহেতু পেঁয়াজ একটু স্লিপ করবে, একটু ধীরে ধীরে সুন্দর করে এটা বেটে নেব। চলো এটা আগে সুন্দর করে বেটে নিই। তার মধ্যে কিন্তু এটা দিয়েও ভাজবো আমরা, যে চিংড়ি মাছটা ভেজে রেখেছিলাম সেটাকেও বাটবো। এটা আগে বেটে নিলাম, কারণ ওটা দিলেও স্লিপ করবে, ওই জন্য আগে একটু সবকটা একসঙ্গে দিয়ে তো বাটে যাবে না, তো মিক্সি না, তোমাকে হাতে বাটতে হবে, তার জন্যই। আর দেখো পেঁয়াজ আর শুকনো লঙ্কা রসুন যেটা ছিল সেটা বাটা হয়ে গেছে, তারপরে দিয়ে দিলাম আমরা ভেজে রাখা চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলো সুন্দর করে মিশিয়ে, মানে সুন্দর করে বেটে নেবো, অল্প অল্প করে সুন্দর করে বেটে নিতে হবে। আর এখানে দেখো আস্তে আস্তে করে আমি বেটে নিচ্ছি, আর একবার কিন্তু একটু ধীরে সুস্থে বাটলে একবারে এটা ভালো করে বাটা হয়ে যাচ্ছে। অলমোস্ট কিন্তু আমার চিংড়ি মাছ পেঁয়াজ সব বাটা হয়ে গেল সুন্দর করে বেটে। আর এর মধ্যে অনেকটা পরিমাণই হয়েছিল কিন্তু, আর এটা গরম ভাতে খেতে যা অসাধারণ লাগে, তোমরা না ট্রাই করলে কিন্তু বুঝতেই পারবে না। আর এখানে দেখো আমার পুরোটাই বাটা হয়ে গেছে, অনেকটা পরিমাণই হয়েছিল, আর এটা তো অল্পতেই ভাত খাওয়া হয়ে যাবে। আর তার মধ্যে দিয়ে দিলাম দেখো কুচনো ধনেপাতা, কাঁচা লঙ্কা আর সর্ষের তেল, আর একটু নুনও দিতে হবে। নুনটাও আমি পরে স্কিপ করে গেছি, নুনটা কিন্তু চেখে দিতে হবে, কারণ যেহেতু সব ভাজার সময় নুন দেওয়া ছিল মাছের মধ্যে, আর বেশি নুন হয়ে গেল কিন্তু খেতে ভালো লাগবে না। তার জন্য এটা আমি আগে মেখে নিয়ে তারপর নুনটা চেখে নিয়ে তারপরেই নুনটা কিন্তু দেব, যেহেতু